হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা শিখব শেষে ৫ আছে এমন সংখ্যাগুলোর স্কয়ার কিভাবে বের করে। আচ্ছা, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে ৫ এর স্কয়ার কত হবে, তুমি খুশি হয়ে আমাকে বলবা যে ২৫। যদি জিজ্ঞেস করি ১৫ এর স্কয়ার কত, অনেকের মনে আছে সাথে সাথে বলবা ২২৫। ঠিক আছে? এখন যদি জিজ্ঞেস করি লেটস সে ৩৫ এর স্কয়ার কত, এইখানে প্রথমবার অনেকের ভাবা লাগবে, গুণ করে হচ্ছে অনেকে আমাকে বলতে পারবা যে ১২২৫। ঠিক আছে? যদি ৪৫ এর স্কয়ার জিজ্ঞেস করি, কত সাল চলে এখন? ২০২৫। ঠিক আছে? একটু বড় সংখ্যা যদি বলি, লেটস সে ১২৫ এর স্কয়ার। আচ্ছা, ১২৫ এর স্কয়ার করতে হইলে আমার মনে হয় একটু ভাবতে হবে। কিন্তু যারা করে ফেলছো তারা আমাকে উত্তরে বলতে পারবা যে তোমার ১৫,৬২৫ আসে। আচ্ছা, সো এইখানে একটা মজার জিনিস দেখো, সেটা হইতেছে ৫ এর যখন স্কয়ার করতেছো বা ১৫ এর স্কয়ার করতেছো, যাই করতেছো না কেন, শেষে ৫ থাকলে ২৫ কনস্ট্যান্ট, ২৫ আসবেই। ঠিক আছে? আর এই যে ধরো আমি ৩ লিখছি এখানে, এই ১২ কে আমি বলতে পারি ৩ ইনটু ৪। এইখানে দেখো এই যে ৪ আছে, এই ২০ কে আমি বলতে পারি ৪ ইনটু ৫। তাই না? দেখো এই সামনে আছে 0, এইখানে যা আছে ওটার আমি 0 ইনটু 1 ও বলতে পারি। এইখানে আছে 1, এইটাকে আমি 1 ইনটু 2 ও বলতে পারি। আর সিমিলারলি তুমি মিলাই দেখলে বুঝবা যে এটা আসলে ১২ ইনটু ১৩। তার মানে শেষে ৫ থাকলে তার স্কয়ার বের করার ক্ষেত্রে সামনের যে সংখ্যাটা আছে সেইটা ইনটু তার পরবর্তী সংখ্যা গুণ করে যে গুণফলটা পাবা, সেটাকে জাস্ট সামনে বসায় দিলেই হবে। আর শেষে বসায় দিব ২৫। আচ্ছা, এই কাজটা আমরা কেন করতে পারবো? আমার যদি a প্লাস বি হোল স্কয়ার থাকে, আমরা জানি তার ফর্মুলা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা যদি একটা সংখ্যাকে এভাবে লিখি যে 10a প্লাস 5, এটা কি বুঝাবে? এ যদি নিজে একটা পূর্ণ সংখ্যা হয়, তার মানে 10 দিয়ে গুণ করার পর ফলে কি হয়ে যাবে, তোমার শেষের ডিজিটটা 0 হয়ে যাবে। মানে সবকিছু হচ্ছে এক ঘর লেফট শিফট হবে। ঠিক আছে? অ্যান্ড এই গুণ করার পরে যখন তুমি আবার ৫ যোগ করতেছো, শেষের জিরোটা হয়ে যাবে ৫। ঠিক আছে? তাইলে 10a প্লাস 5 আমার ওই সকল সংখ্যার রিপ্রেজেন্টেটিভ যাদের শেষের ডিজিট হচ্ছে 5। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যদি এটার হোল স্কয়ার করি কি আসবে? আমার 10a এর হোল স্কয়ার হচ্ছে 100a স্কয়ার, দেন আমরা 2 ইন্টু 10a ইন্টু 5, দেন হচ্ছে 5 এর স্কয়ার যেটা হচ্ছে 25। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে 100 এ কমন নিতে পারবো, তাই না? দেখো এখান থেকে 100 এ কমন নিলাম, a থাকলো। আর এইখান থেকে 100 এ কমন নিলে 1 থাকবে। কারণ এই যে 2 ইন্টু 5 হচ্ছে 10, 10 ইন্টু 10 100, তার সাথে a আছে। আচ্ছা, এখানে 25। একটু আগে যেমন 10 দিয়ে গুণ করলে কোনো একটা সংখ্যা এক ঘর লেফট শিফট হইতেছিল, অবভিয়াসলি 100 দিয়ে গুণ করলে 2 ঘর লেফট শিফট হবে। তো বেসিক্যালি দেখো 2 ঘর লেফট শিফট হয়েছে, 0 0 আছে ওখানে, ওইখানে সিম্পলি এই 25টা বসে যাচ্ছে। তাহলে আমার যে ডিজিট গুলো আসতেছে সেটা আসলে এরকম আসতেছে যে a ইন্টু a প্লাস 1, 25। ঠিক আছে? মানে সামনে এই গুণফলটাই হইতেছে সামনের সংখ্যাটা।